মুরগির মাংস তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তবে কখনো কি মুরগির মাংস মুগ ডাল দিয়ে রান্না করে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, আর মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে 1 কেজির মতো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে কয়েকটা এলাচ, কয়েক টুকরা দারচিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা একটু হালকা ভাজলে সুন্দর একটা স্মেল বের হয়। এবার হচ্ছে এখানে পেঁয়াজ বাটা আর জিরা বাটা একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি একদম ফিনিশ করে নেয়, জাস্ট আস্তে আস্তে হালকা হালকা একটু একটু রয়ে গেছে। এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। এই যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এবার এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। মুরগির মাংসটা কিন্তু একটু চুলায় দেওয়ার পরে পানি বের হয়। এই যে দেখুন কিছুটা পানি বের হয়েছে। এবার একটু আলু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ হচ্ছে আলুটা অপশনাল। এখানে আমার কাছে একটু ভালো লাগে তাই দিয়ে দিয়েছি আলুটা। আলুটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে এবার দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঘন ঘন নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। এবার এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আস্তে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢেকে রান্না করছি। চুলাটা এবার অফ করে দিয়েছি। এই যে ঢেকে রাখবো চুলার উপরে 2-3 মিনিট। রান্নাটা শেষ, নামিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।